ও আল্লাহর বান্দা গোলাম, তুমি এই মুহূর্তে আমার কাছে আসছো, বড় ভালো হয়েছে। তবে তুমি এখন আমার জন্য একটা কাজ করতে পারবানি? মুবারক ইবনে আব্দুল্লাহ বলেন, কি কাজ করতে পারি বলেন? ওই মুরব্বী ডাক দিয়া কই, ও ব্যক্তি, ও আল্লাহর বান্দা, আমার একটা গোলাম ছিল, এই গোলামটাকে আমি 3 দিন যাবত আমি পাইতেছি না। ওই গোলাম, তার কাজ ছিল সে আমার তাঁবুতে থাকতো, সে আমার 3টা কাজ করে দিত। 1 নাম্বার, যখন নামাজের সময় হইতো তখন আমাকে জানায়া দিত এবং অজুর পানি আইনা দিত। 2 নাম্বার, যখন আমার খিদা লাগতো তখন আমাকে আহার করিয়ে দিত। যখন আমার পানির পিপাসা লাগতো তখন আমাকে পানি পান করিয়া দিতেন। ও যুবক, আমি আমার এই গোলামটাকে 3 দিন যাবত পাইতেছি না। আমি হাত নাই, পা নাই, আমি ওই গোলামকে যে খুঁজবো, কোথায় খুঁজবো বুঝতেছি না। এখন তুমি যেহেতু আসছো, তুমি আমার এই কাজটা করে দাও। তুমি আমার গোলামটা কোথায় আছে, গোলামটাকে বের করে দাও। মুবারক ইবনে আব্দুল্লাহ বলতেছেন, আল্লাহর রাসূলের একটা হাদিস বইলা তিনি বলতেছেন, সরকারে দো আলম নবী বলেন, কোনো বান্দা যদি অপর বান্দার উপকারের জন্য যদি 1 পা বাড়ায়, আল্লাহ তাআলা প্রতি কদমে কদমে তাকে সওয়াব দিতে থাকেন। সুবহানাল্লাহ। মুবারক ইবনে আব্দুল্লাহ বলতেছেন, ও মুরব্বী, আমি আপনার গোলামের তালাশের জন্য যাইতেছি। মুবারক ইবনে আব্দুল্লাহ তাঁবুর থেকে একটু সামনের দিকে যখন গেলেন, সামনের দিকে যাওয়ার পরে দেখতেছেন একটা লোক, সে মাটি দিয়া, মরুভূমির মধ্যে মাটি দিয়া পেঁচাইয়া পড়ে আছে। কাছের মধ্যে যখন গেলেন, গিয়ে দেখলেন ওই গোলাম ব্যক্তির তার শরীর, সারা শরীরের মধ্যে রক্ত বিক্ষত হয়ে আছে, চেহারার মধ্যে রক্ত লেগে আছে, সারা শরীরের মধ্যে রক্ত লেগে আছে। মুবারক ইবনে আব্দুল্লাহ বলেন, আমি যখন তার কাছে গেলাম, তাকে দিয়ে দেখতে বুঝতে পারলাম যে কোনো হিংস্র প্রাণী তাকে আক্রমণ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم ليلة النصف من شعبان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ميدورده مجبوره أي سيد عالم ميدورده مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला दरबार असंख्य अगणित शुक्रिया।
যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই বরকতময়ী রজনীতে, এই বরকতময়ী রাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এশারের নামাজ আদায় করার পর কিছু দিনই কথা বলা এবং শোনার জন্য তৌফিকটুকু দিয়েছেন। সেই জন্য আমরা বিশ্ব প্রতিমালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকে আমরা কিসের জন্য এই মসজিদে আজকে আমরা দলবদ্ধ হয়ে আসছি আমরা সকলেই জানি। আজকের যে রাতটা, সেই রাতটা হলো, আমরা আমাদের ভাষায় বলে থাকি শবে বরাত। সব অর্থ হচ্ছে রাত্র, আর বরাত অর্থ হচ্ছে মুক্তি। দুইটা হচ্ছে ফার্সি বাক্য, এই দুইটা মিলে হয় মুক্তির রাত্র। এই রাত্রটি হচ্ছে আজকে মুক্তির রাত, আর হাদিসের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রটা এতটা গুরুত্বপূর্ণ, এই রাত্রির ব্যাপারে অসংখ্য সহি হাদিস, অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে। সেই অনুপাতে আমরা সেই রাতকে আমরা মর্যাদা দিয়ে থাকি এবং সেই রাতের মধ্যে আমরা ইবাদত করে থাকি। আমাদের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ তারা এই রাত্রটাকে তারা মানতে চায় না। তারা বলে শবে বরাত কোরআনের মধ্যে নাকি নাই, সেই জন্য তারা এই রাত্রটাকে তারা মানবে না। আমার কথা আপনারা বুঝলে একটু হা বা বলবেন, আপনারা একটু চুপ করে বসে থাকবেন না। যদি আপনারা একটু কথা বলেন তাহলে আমারও কথা বলার একটু জজবা বাড়বে, আর যদি আপনারা কথা না বলেন তাহলে মনে হবে যে আমি খালি মসজিদে বসে কথা বলতেছি। সেই জন্য যেখানে আপনার একটু কথা বলা দরকার সেইখানে আপনারা কথা বলবেন। আজকে আমরা এই বরকতময় রাত আমরা বসছি কিছু দিনই কথা মুজাকারা করার জন্য। যে কথাগুলো বলবো এবং শুনবো, সেই কথাগুলোর উপর যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই রাতকে বড় সম্মানিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক দ্বারা প্রমাণিত হয়, বহু হাদিস দ্বারা প্রমাণিত যে এই রাত্রটি গ্রহণযোগ্য এবং বরকতময় রাত। সেই জন্য হাদিসের মধ্যে আছেন লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই অর্ধরজনী রাতটা যখন আসে, শবে বরাতের শাবান মাসের অর্ধ মাসের রজনীটার এই রাত্রটা যখন আসে, তখন আল্লাহ তাআলা যখন সূর্য ডুবে যায়, সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ তাআলার অপার অনুগ্রহ বান্দার প্রতি নাজিল করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সমস্ত নিয়ামতের ভান্ডার তার বান্দার প্রতি দিতে থাকেন। আল্লাহ তাআলা বলেন, এই রাত্রিতে আল্লাহ তাআলা বলেন, আমি আজকে তোমাদেরকে ক্ষমার ঘোষণা করলাম। আছো কি কেউ তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করবা? তোমরা কি কেউ আছো আমার কাছে তোমার দুঃখ সুখের কথা বলবা? তোমাদের মধ্যে কি কেউ আছে আমার কাছে তুমি তোমার আর্তনাদগুলো তুমি ফরিয়াদ করবা? তোমাদের মধ্যে কি কেউ আছে এরকম যে কিনা তুমি বিপদের মধ্যে পড়ে আছো, তোমার বিপদের কথা তুমি আমি আল্লাহ তাআলার কাছে আজকে বলবা? তুমি পেরেশানির মধ্যে আছো, আমি আল্লাহ তাআলার কাছে আজকে চাও, আজকে তোমাকে আমি ক্ষমার ঘোষণা করে দিলাম। তুমি আজকে আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি এই রাত্রে এই শবে বরাত আমার বান্দার জন্য রেখেছি। এই রাত্রে আমি আমার বান্দার ভাগ্য নির্ধারণ করে থাকি। পুরা বৎসরের ভাগ্য আমি বান্দার এই রাত্রিতেই নির্ধারণ করে থাকি। অতএব আমি আল্লাহ তাআলা এই রাত্রে তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবা আমার কাছে সাহায্যের মাধ্যমে। তুমি তোমার সাহায্য দ্বারা তোমার ভাগ্যকে, তোমার খারাপ ভাগ্যকে তুমি ভালো ভাগ্যতে পরিণত করতে পারবা। আল্লাহ তাআলা বলেন, তবে আমি এই রাত্রিকে সকলকে ক্ষমার ঘোষণা করে দিলাম, কিন্তু দুইটি শ্রেণী ব্যতীত। এক নম্বর, শিরিককারী ব্যক্তি, যারা শিরিকের মধ্যে লিপ্ত থাকে, তারা যদি সারা রাত যদি তারা ইবাদত করতে থাকে,
তবু আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। 2 নম্বর, যারা বিদ্বেষ পোষণকারী ব্যক্তি, যারা অন্য ব্যক্তিকে নিয়ে যারা হিংসা করে, কি বলেন আমাদের সমাজে এরকম আছে কি না? খালি খালি শুধু আরেকজনকে নিয়ে শুধু হিংসা করে। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দার প্রতি হিংসা বিদ্বেষ থাকবে, আমি আল্লাহ তাআলা এই রাত্রে সকলকে ক্ষমা করলে ওই বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে ক্ষমা করব না। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে আমরা যাদের ভিতরে এই বিদ্বেষ পোষণকারী রয়েছে, আমাদের ভিতরে যাদের হিংসা রয়েছে অন্যের ভিতরে, আমি তার কাছে গিয়ে আজকে ক্ষমা চাইব। ক্ষমা চাইয়া তারপরে আমি আজকে এই ইবাদতের মাধ্যমে আমার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করে নিব। তো এবার আসুন আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। আজকে আমাদের যাদের প্রয়োজন আমরা ইবাদত করব। তবে একটা কথা মনে রাখবেন, শবে বরাতের কোনো নির্দিষ্ট কোনো ইবাদত কোরআন হাদিসের মধ্যে নেই। যাদের আল্লাহ তাআলা এই রাত্রটাকে বড় মহামান্বিত ফজিলত হিসেবে বান্দার জন্য রেখে দিয়েছেন, কিন্তু কোনো বান্দা যদি চায় সে সারা রাত্র ঘুমিয়ে থাকবে, তাকে আপনি গুনাহগার বলতে পারবেন না। আবার কোনো বান্দা যদি চায় সে আজকে সারা রাত এবাদতের মাধ্যমে তার রাত্রটা কাটিয়ে দিবে, সে কাটিয়ে দিতে পারবে। সে যদি ইচ্ছা করে কোরআন তেলাওয়াত করে সারা রাত কাটাইতে পারবে। সে যদি চায় মসজিদে বসে জিকির করে তার রাত্রটা আজকে অতিবাহিত করে দিবে, সে তাও করতে পারবে। কিন্তু কোনো বান্দা যদি এশার নামাজ পড়ে যদি ঘরে গিয়ে শুয়ে যায়, তাকে আপনি খারাপ বলতে পারবেন না। কারণ এই ইবাদতকে আল্লাহ তাআলা নির্ধারিত করে দেন নাই। কিন্তু আল্লাহ তাআলা আপনার ভিতরে যদি শিরিক মুক্ত ইবাদত থাকে, আপনার ভিতরে যদি বিদ্বেষ পোষণকারী এই দুইটা থেকে যদি আপনি মুক্ত হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহ তাআলার কাছে যে আজকে এই রাতের সাহায্য চাইব, কিসের মাধ্যমে চাইব? আল্লাহ তাআলা বলেন, 2টা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চাইবা। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহ তাআলার কাছে চাইবা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চাইবা। আমাদের মধ্যে যদি ধৈর্য না থাকে, আল্লাহ তাআলা বলেন ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে চাইবা। এখন আসুন, যদি আমার ভিতরে যদি ধৈর্য না থাকে, তাহলে আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইব, তখন বিভিন্ন দুনিয়ার চিন্তাধারা আমার ভিতরে আসবে, ঠিক কিনা বলুন? আমি যখন নামাজের মধ্যে দাঁড়াবো, তখন আমার ভিতরে আমার তো ধৈর্য হারা। তখন আমি চিন্তা করব নামাজের পরে আমি কোন কাজটা করব। নামাজের পরে আমি ক্ষেত খামারে যাইব, গিয়ে আমি কাজ করব, নাকি দোকানে যাইব গিয়া একটা চা খাইব, নাকি আমি গীবতের মধ্যে লিপ্ত হব, নাকি আরেকজনকে নিয়ে আমি হিংসা করব। এরকম বিভিন্ন আমার মনের ভিতরে পায়তারা করতে থাকে। আমার নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না, কারণ আমার ভিতরে এই প্রণবলটা রয়েছে, যেই আমার ভিতরে যেই ধৈর্য, এই ধৈর্যটা আমার কাছে নাই। সেই জন্য আমার ইবাদতটা আল্লাহ তাআলার কাছে কবুল করাতে বড় মুশকিল। এই ইবাদত নামাজের মাধ্যমে যেই মন ছুটাছুটি করতে যদি থাকে, তাহলে আপনার এই নামাজটা কবুল হওয়ার জন্য বড় মুশকিল হয়ে দাঁড়াবে। সেই জন্য 1 নম্বর আমাদের ভিতরে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে চাইবা ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। কোনো বাবার কাছে গিয়ে চাইলে হবে না। কোনো বাবার কাছে গিয়ে হাত তুললে বাবা দিতে পারবে না। আমি আল্লাহ তাআলার কাছে, তুমি নামাজ পড়ো, তুমি বিপদে পড়ছ, তুমি সমস্যায় পড়ছ, তুমি 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ তাআলার কাছে চাইতে থাকো, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে দিয়ে দিব। তো 1 নম্বর আমাদের ধৈর্য থাকতে হবে ইবাদতের মাধ্যমে। যদি ধৈর্য থাকে, তাহলে আমরা এই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে সহজে কবুল করে নিতে পারবো। এবার আসুন, একটা ঘটনা আপনাদেরকে শোনাই।
ইবনে হিব্বান তার কিতাব সিকাত নামক কিতাবের মধ্যে বর্ণনা করেন, মুবারক ইবনে আবদুল্লাহ তিনি তার ওই আস-সিকাত কিতাবের মধ্যে লিখেন, আস-সিকাত কিতাবের মধ্যে লিখেন, মুবারক ইবনে আবদুল্লাহ বলেন, আমি একদিন মিশরের নদীর পার দিয়ে আমি একটু হাঁটতেছিলাম, অর্থাৎ আমি দারোয়ানগিরি পালন করতেছিলাম। সেই সময় পাহাড়ের মধ্যে নদীর তীরে আমি একটা তাঁবু দেখতে পেলাম। ওই তাঁবুর কাছে আমি একটু গেলাম, ওই তাঁবুতে গিয়ে দেখলাম জীর্ণ শীর্ণ একটা ব্যক্তি, তার হাত নাই, পা নেই, তার দুই চক্ষুও যায়, তার কানও সে ভালো করে শুনতে পায় না, এমন এক ব্যক্তি সে তাঁবুর মধ্যে বসে আছে। মুবারক ইবনে আবদুল্লাহ তিনি বলেন, আমি যখন ওই তাঁবুর মধ্যে যখন গেলাম, তাঁবুর মধ্যে যাওয়ার পরে ব্যক্তিকে দেখলাম তার দুইটা হাত নাই, তার দুইটা পা একবারে নাই, তার চক্ষু ভালো করে সে দেখতে পায় না। মুবারক ইবনে আবদুল্লাহ বলেন, আমি যখন তার কাছে গেলাম তখন একটা শব্দ আমি তার মুখ থেকে আহাজারি শুনতে পেলাম। তিনি আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আমার মালিক, তুমি আমাকে তোমার শুকর আদায় করার জন্য তৌফিক দান করো। তুমি আমাকে হাজার মানুষ থেকে তুমি আমাকে বেশি নিয়ামত দান করেছ, আমি যেন তোমার নিয়ামতে শুকর আদায় করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। মুবারক ইবনে আবদুল্লাহ তিনি অবাক হয়ে গিয়েছেন, এই ব্যক্তির তো নিয়ামত বলতে আমি কিচ্ছু দেখতেছি না। সে আবার বলতেছে, আল্লাহ তুমি আমাকে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার বেশি বেশি তৌফিক দান করো, আমি যেন তোমার নিয়ামতের শুকর বেশি বেশি আদায় করতে পারি। আবার বলতেছেন যে হাজার ব্যক্তি থেকে তুমি আমাকে এতটাই নিয়ামত দিয়েছ, সেই নিয়ামতের শুকর আমি যেন এই তাঁবুর ভিতরে বসে করতে পারি। মুবারক ইবনে আবদুল্লাহ তিনি শপথ করলেন, আমার ডিউটি যখন শেষ হবে তখন আমি ওই তাঁবুর ভিতরে যাইব, গিয়া ওই মুরব্বির সাথে কথা বলবো। মুবারক ইবনে আবদুল্লাহ তিনি যখন তাঁবুর ভিতরে গেলেন, তাঁবুর ভিতরে যাওয়ার পর তিনি ওই মুরব্বিকে ডেকে বললেন, ও মুরব্বি, কিছুক্ষণ আগে আমি আপনার থেকে একটা রুনাজারি শুনতে পেলাম। সেই রুনাজারি হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ও আমার মাওলা, তুমি আমাকে তোমার নিয়ামতগুলো শুকর আদায় করার তৌফিক দান করো। আবার বলতেছো তুমি নাকি আমাকে হাজার মানুষের থেকেও বেশি নিয়ামত দিয়েছো, সেই নিয়ামতের যেন আমি শুকর গুজার আদায় করতে পারি। মুবারক ইবনে আবদুল্লাহ তিনি বলেন, ও মুরব্বি, আমি তো আপনার কাছে কোনো নিয়ামতের নিদর্শন দেখতে পাই না, কারণ আল্লাহ তাআলা আপনার হাতগুলোকে নিয়ে নিয়েছে, আপনার পাগুলোকেও নিয়ে নিয়েছে, আপনার চক্ষু যায়, চক্ষু দিয়ে আপনি ভালো করে দেখেন না, কান দিয়ে আপনি ভালো করে শুনতে পান না। আপনি কোন নিয়ামত পাইয়া আল্লাহ তাআলার প্রশংসা করতেছেন, আল্লাহ তাআলার শুকর আদায় করতেছেন, নাকি কোনো এলহাম আপনার কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন? মুরব্বি ডাক দিয়া বলে, পথিক শোনো, যদিও আল্লাহ তাআলা আমাকে হাত দেয় নাই, পা দেয় নাই, কত বান্দা দেখো তাদের হাত আছে, পা আছে, তাদের চক্ষু আছে, তাদের কান আছে, তাদেরকে আল্লাহ তাআলা সব কিছুই দিয়েছে, কিন্তু তাদের জবান দিয়া কোনোদিন আল্লাহ তাআলার নাম বের হই না। ঠিক কিনা বলুন? আমাদের হাত আছে, পা আছে, সবই আছে, কিন্তু আমরা এতটাই হতভাগা হয়ে গেলাম, আমরা কোনোদিন এই মুখ, এই জবান দিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে আমরা পছন্দ করি না। সেই জন্য মুরব্বী বলতেছেন, এই জন্য আমি আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, যে আল্লাহ আমার হাত দিয়েছে আবার নিয়ে নিয়েছে, আমার পাগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিল আবার নিয়ে নিয়েছে, আমার চক্ষু ছিল কিন্তু চক্ষু আস্তে আস্তে চলে যাচ্ছে,
আবার কানও দিয়েছিল, কানও চলে যাচ্ছে। এইগুলোর জন্য আমি পরোয়া করি না, এই নিয়ামতের জন্য আমি কোনো পরোয়া করি না। আমার আল্লাহ তাআলা তো আমার ওই জিহ্বা নামক নিয়ামতটা আমি আল্লাহ তাআলা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সে বলতেছে আমার হাত নাই, পা নাই, না থাকুক, চক্ষু না থাকুক, কান না থাকুক, তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা তো আমাকে একটা জিহ্বা দিয়েছে, যে জিহ্বা দিয়া আমি আমার রবের শুকর আদায় করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। মুবারক ইবনে আব্দুল্লাহ বলেন, মুরব্বী ডাক দিয়া বলতেছেন, অপ্রথিক আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা গোলাম, তুমি এই মুহূর্তে আমার কাছে আসছো, বড় ভালো হয়েছে। তবে তুমি এখন আমার জন্য একটা কাজ করতে পারবানি। মুবারক ইবনে আব্দুল্লাহ বলেন, কি কাজ করতে পারি বলেন? ওই মুরব্বী ডাক দিয়া কই, ও ব্যক্তি, ও আল্লাহর বান্দা, আমার একটা গোলাম ছিল, এই গোলামটাকে আমি 3 দিন যাবত আমি পাইতেছি না। ওই গোলাম, তার কাজ ছিল সে আমার তাঁবুতে থাকতো, সে আমার 3টা কাজ করে দিত। 1 নাম্বার, যখন নামাজের সময় হইতো তখন আমাকে জানায়া দিত এবং ওযুর পানি আইনা দিত। 2 নাম্বার, যখন আমার খিদা লাগতো তখন আমাকে আহার করিয়ে দিত। যখন আমার পানির পিপাসা লাগতো তখন আমাকে পানি পান করিয়া দিতেন। ও যুবক, আমি আমার এই গোলামটাকে 3 দিন যাবত পাইতেছি না। আমি হাত নাই, পা নাই, আমি ওই গোলামকে যে খুঁজবো, কোথায় খুঁজবো বুঝতেছি না। এখন তুমি যেহেতু আসছো, তুমি আমার এই কাজটা করে দাও। তুমি আমার গোলামটা কোথায় আছে, গোলামটাকে বের করে দাও। মুবারক ইবনে আব্দুল্লাহ বলতেছেন, আল্লাহর রাসূলের একটা হাদিস বইলা তিনি বলতেছেন, সরকারে দো আলম নবী বলেন, কোন বান্দা যদি অপর বান্দার উপকারের জন্য যদি 1 পা বাড়ায়, আল্লাহ তাআলা প্রতি কদমে কদমে তাকে সওয়াব দিতে থাকেন। সুবহানাল্লাহ। মুবারক ইবনে আব্দুল্লাহ বলতেছেন, ও মুরব্বী, আমি আপনার গোলামের তালাশের জন্য যাইতেছি। মুবারক ইবনে আব্দুল্লাহ তাঁবুর থেকে একটু সামনের দিকে যখন গেলেন, সামনের দিকে যাওয়ার পরে দেখতেছেন একটা লোক, সে মাটি দিয়া, মরুভূমির মধ্যে মাটি দিয়া পেঁচাইয়া পড়ে আছে। কাছের মধ্যে যখন গেলেন, গিয়ে দেখলেন ওই গোলাম ব্যক্তির তার শরীর, সারা শরীরের মধ্যে রক্ত বিক্ষত হয়ে আছে, চেহারার মধ্যে রক্ত লেগে আছে, সারা শরীরের মধ্যে রক্ত লেগে আছে। মুবারক ইবনে আব্দুল্লাহ বলেন, আমি যখন তার কাছে গেলাম, তাকে দিয়ে দেখতে বুঝতে পারলাম যে কোনো হিংস্র প্রাণী তাকে আক্রমণ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার মুবারক ইবনে আব্দুল্লাহ বলতেছেন, হায়রে, আমি ওই মুরব্বীর কাছে এখন কোন মুখ নিয়ে যাইব? তার গোলাম তো দুনিয়াতে নাই, আমি এখন তার কাছে গিয়ে কি জবাব দিব? ওই মুহূর্তে তিনি যাইতেছেন, আর আল্লাহ তাআলা ওই আব্দুল্লাহ ইবনে মুবারক ইবনে আব্দুল্লাহকে তিনি একটা বুদ্ধি দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা, তুমি ওই বান্দার কাছে যাও, গিয়া তুমি আমার আইয়ুব নবীর ধৈর্যর কথা তুমি বলে দাও। সুবহানাল্লাহ। মুবারক ইবনে আব্দুল্লাহ যখন মাথার ভিতরে যখন এই বুদ্ধি আসলো, তখন তিনি মুরব্বীর কাছে গিয়ে বললেন, ও মুরব্বী, আমি আসছি। মুরব্বী চিনতে পারতেছে না, বলে, আমি কিছুক্ষণ আগে তোমার কাছে এসেছিলাম, তুমি যে তোমার গোলাম তালাশ করার জন্য তুমি আমাকে পাঠিয়েছিলা, আমি সেই ব্যক্তি। মুরব্বী বলতেছেন, হ্যাঁ, আমার গোলামকে কি তুমি পেয়েছ? মুবারক ইবনে আব্দুল্লাহ বলেন, আপনার গোলামকে পেয়েছি কিনা এইটা পরে বলবো, আগে আপনি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিবেন। মুবারক ইবনে আব্দুল্লাহ বলতেছেন, ও মুরব্বী, আপনি আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন। আপনি বলুন, আইয়ুব নবী দামি নাকি আপনি দামি? মুরব্বী বলতেছেন, আইয়ুব নবী তো আমার থেকে হাজার 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 গুণ উত্তম। সুবহানাল্লাহ বলেন। মুবারক ইবনে আব্দুল্লাহ বলতেছেন, ও মুরব্বী,
আপনি কি আইয়ুব নবীর ঘটনা জানেন কিনা? বলে হ্যাঁ জানি। আইয়ুব নবী যখন বিপদের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন, তখন আইয়ুব নবীর পরিবার থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, তখন তিনি ধৈর্য ধারণ করেছে কিনা? বলে হ্যাঁ করেছে। আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে যখন একাকার হয়ে গেলেন, তখন তার পরিবারের লোকেরা তাকে দূরে ফেলে দিয়েছে কিনা? বলে হ্যাঁ ফেলে দিয়েছে। বলে ওই সময় কি আইয়ুব নবী ধৈর্য ধারণ করেছে কিনা? বলে হ্যাঁ করেছে। যখন আইয়ুব নবীর সকল স্ত্রীও চলে গেছে, তখন আইয়ুব নবী ধৈর্য ধারণ করেছে কিনা? মুরব্বী বলে হ্যাঁ করেছে। কিন্তু তুমি কি বলতে চাও? তুমি সংক্ষেপে বলে দাও, তুমি আমার গোলামকে তুমি পেয়েছো কিনা? তখন ওই মুবারক ইবনে আব্দুল্লাহ বলে, ও মুরব্বী, আমি যখন আপনার গোলামকে যখন তালাশ করার জন্য গেলাম, আমি আপনার ওই গোলামকে মরুভূমির মধ্যে দেখলাম মাটি দিয়া পেঁচাইয়া শোয়ানো। আর কাছে যখন গেলাম, কাছে গিয়া তাকে দেখা বুঝতে পারলাম যে তাকে কোনো হিংস্র প্রাণী তাকে আঘাত করেছে, আর আঘাতের ফলে আপনার গোলাম দুনিয়াতে নাই। ওই মুরব্বী যখন এই কথা শুনলেন, মুরব্বী বলতেছে আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন, এই কথা শোনার পরে যেই ব্যক্তি তাকে সর্বদা তাকে তার খেদমত করে, তার তো হাত নাই পা নাই, আর ওই মুহূর্তে তার গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, ওই মুরব্বী বলতেছে আলহামদুলিল্লাহ। মুরব্বী অধৈর্য হারা হয় নাই, ধৈর্যহীনতার সাথে তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ। তিনি আরো কয়েকটা বাক্য ব্যবহার করেন, তিনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমার পরিবারের মধ্যে এমন কোনো ব্যক্তি দেন নাই, এমন কোনো সন্তান দেন নাই যেই সন্তান জাহান্নামে যাবে। তিনি কতটা দায়িত্বশীলতার সাথে বলতেছেন আল্লাহ তাআলার শুকরিয়া যে তিনি আমার পরিবারের মধ্যে এমন কেউকে সৃষ্টি করেন নাই যে সন্তান জাহান্নামী হয়ে দুনিয়া থেকে যাইবে। তিনি বলতেছেন আমার পরিবারের মধ্যে সকলে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন, আমার পরিবারের সন্তান এমন কোনো কাজ করে নাই যে তাহারা জাহান্নামী হইবে। এবার তিনি বলতেছেন আল্লাহ, আমি তোমার শুকর আদায় করি, তুমি আমার গোলামকে নিয়ে নিয়েছো, তার জন্য আমি তোমার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুবারক ইবনে আব্দুল্লাহ বলেন, যখন এই ব্যক্তি যখন মুরব্বী যখন এই বাক্যগুলো ব্যবহার করলেন, তখন তিনি একটা চিৎকার দিয়ে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়েছে। এমন সময় ওই মুবারক ইবনে আব্দুল্লাহ তিনি ভাবতেছেন, হাই রে, এখন কি করব? এত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিকে যদি রেখে যাই, তাহলে তো কোনো বাঘ ভাল্লুক তাকে আক্রমণ করে খেয়ে ফেলবে। আর যদি আমি এখানে তাকে দাফন করার জন্য বসে থাকি, কোথাও তো এখানে দাফন করার জায়গা দেখতেছি না, আমি কোনো লোক দেখতেছি না যে তাকে দাফন করব। এমন অবস্থায় তিনি চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন 4 জন ব্যক্তি তার কাছে এসে বললেন, ও মুবারক ইবনে আব্দুল্লাহ, তুমি কি নিয়ে চিন্তা করতেছ? মুবারক ইবনে আব্দুল্লাহ বলেন, তোমরা কারা? ওই 4 ব্যক্তি বলেন, আমরা অপরিচিত লোক। বলে, তুমি এখানে কিসের জন্য চিন্তা করতেছ? মুবারক ইবনে আব্দুল্লাহ বলেন, আমি এখানে চিন্তা করতেছি এই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, তোনার হাত পা কিছু নাই, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। এখন আমি কি করব বুঝতে পারতেছি না, তাকে রেখে যাব নাকি তাকে কোথায় দাফন করব, জায়গা পাইতেছি না। ওই 4 ব্যক্তি বলতেছেন, তার চেহারাটাকে আমাদেরকে তুমি দেখাইতে পারবা কিনা? মুবারক ইবনে আব্দুল্লাহ বলেন, হ্যাঁ দেখানো যাইবে। মুবারক ইবনে আব্দুল্লাহ বলেন, আমি যখন তার চেহারা থেকে যখন কাপড়টা যখন উঠাইলাম, উঠানোর পরে 4 ব্যক্তি তার চেহারা দেখা তারা চিন্তা করতেছে, আর তার চেহারার মধ্যে চুমু দিতেছেন আর বলতেছেন, হাই রে,
এটা কিরকম চক্ষু? এই চক্ষুটা তো আমার বাবার মতো লাগতেছে, যে বাবা আমার এই চক্ষু দিয়া কোনোদিন গুনাহ করে নাই। আরেক ব্যক্তি বলতেছেন, হায় রে, এই পাগুলো আমার বাবার পায়ের মতো লাগতেছে, যেই বাবা পাগুলো দিয়া কোনোদিন গুনাহ করে নাই। মুবারক ইবনে আব্দুল্লাহ স্বপ্নের মাধ্যমে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলতেছেন, ও লোকেরা, তোমরা কারা? আর ওই ব্যক্তিটাকে, যার জীবনে চক্ষু দিয়া কোনোদিন গুনাহ করে নাই, যার জীবনে পা দিয়া কোনোদিন গুনাহ করে নাই, যার জীবনে হাত দিয়া কোনো গুনাহ করে নাই, চারজন ব্যক্তি বলতেছে, ও মুবারক ইবনে আব্দুল্লাহ, ওই ব্যক্তিটা হচ্ছে আমার বাবা ইবনে কিতালা। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবা ইবনে কিতালা, আমার বাবা কোনোদিন এই চক্ষু দিয়া গুনাহ করে নাই, এই হাত দিয়া গুনাহ করে নাই, এই পা দিয়া গুনাহ করে নাই। মুবারক ইবনে আব্দুল্লাহ বলতেছেন, এই এমন একজন ব্যক্তির ব্যাপারে মূল ঘটনা, এই ইবনে কিতালা তিনার ব্যাপারে আজকে এই মূল ঘটনাটা বলতেছি। মুবারক ইবনে আব্দুল্লাহ বলেন, আমি যখন ঘুমাইলাম তখন আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম এই ইবনে কিতালা তিনি জান্নাতের মধ্যে তিনি ঘোরাঘুরি করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। মুবারক ইবনে আব্দুল্লাহ বলেন, আমি স্বপ্নের মাধ্যমে, স্বপ্ন যুগে আমি তাকে জিজ্ঞাসা করলাম, ও কিতালা, এটা কিভাবে সম্ভব? তুমি জান্নাতের মধ্যে গেলা? কি কারণে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারলা? মুবারক ইবনে আব্দুল্লাহ বলেন, আমি যখন এই কথাগুলো বললাম তখন ওই বুজুর্গ, ওই আব্দুল ইবনে কিতালা তিনি বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে সালাম জানাই, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদ্দার। সালাম তোমাকে, আমি জান্নাত থেকে তোমাকে সালাম জানাইতেছি। সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, বিমা সাবারতুম, যদি তোমরা ধৈর্য ধারণ করে। বলেন না সুবহানাল্লাহ। তিনি জান্নাত থেকে তিনি এই বার্তা পাঠিয়েছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদ্দার, তোমাদের জন্য সালাম, তোমাদের উপর সালাম, যদি তোমরা ধৈর্যশীল হও। তাহলে এক নম্বর আমাদের কি থাকতে হবে? আমাদের ধৈর্য থাকতে হবে। আমাদের ধৈর্যের মাধ্যমে আমাদের ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে কবুল করে নিতে হবে। যতই বিপদ আমার কাছে আসুক না কেন, আমার ধৈর্য থাকতে হবে। সাহাবাই কারাম, তাবেঈন, তাবেঈন, তারা যে কোনো আমল করেছেন, আমল করার সময় তারা ধৈর্যশীল হয়েছেন, তারা ধৈর্যশীলতার সাথে তারা আমল করেছেন। তো মেরে মুহতারাম হাজিরিন, আমাদের এক নম্বর কথা হচ্ছে, আমরা যে কোনো ইবাদত করব না কেন, আমার ওই ইবাদতের মাধ্যমে, ইবাদতের মধ্যে আমার সবর থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। ওই ধৈর্য যদি থাকে আমার, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আমার আমলগুলোকে আমি ক্ষমার যোগ্য করে নিতে পারবো। তো এবার আসুন আমরা এক নম্বর চিনলাম যে আমাদের ইবাদতে আমাদের সবর, ধৈর্য থাকতে হবে। দুই নম্বর, আমাদের ইবাদতের মাধ্যমে শুকরিয়া থাকতে হবে। আমার এই হাত, সবাই আমরা যারা ভিতরে আছি আমরা একটু এদিকে আসি, একটু আমরা এদিকে সামনে এসে বসে পড়ি, একটু কষ্ট করে আমরা একটু গুল মজমা হয়ে বসে পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজমা গুল থাকবে ওই মজমার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করতেই থাকেন। এই জন্য যেহেতু এটা দ্বীনি মজমা, আমরা একটু এদিকে এসে একটু গুল ধরে বসি, যেন আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী এই মজমাটা হয়ে যায়। তো আমার কথা হলো, এই যে আমাদের হাতগুলো, আমাদের পাগুলো, আমাদের চক্ষু, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের যে নিয়ামতগুলো রয়েছে, এই নিয়ামতগুলো কার বলেন? আপনারা বলেন না, এই নিয়ামতগুলো কার? এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এখন
এই নিয়ামতের শুকরিয়া আদায় আমাদেরকে করতে হবে কিনা বলুন? এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তুমি ইবাদত করবা ধৈর্যের মাধ্যমে, আবার তোমাকে আমি যেই নিয়ামতগুলো দিতেছি প্রত্যেকটা নিয়ামতের তুমি শুকর আদায় করবা। বুখারী শরীফে বর্ণিত হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সরকারে দো আলম নবী, একদিন সরকারে দো আলম নবীর কাছে আমি বসা ছিলাম। তখন আল্লাহর নবী সরকারে দো আলম নবী তিনি আমার হাত এরকমভাবে ধরলেন। একটু দেখেন আপনারা, এরকমভাবে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার হাতকে এরকমভাবে চেপে ধরলেন। কোনো ব্যক্তির হাত যদি এরকমভাবে আল্লাহ রাসূল চেপে ধরে তার ভাগ্যটা কত ভালো হতে পারে একটু চিন্তা করে দেখুন। সরকারে দো আলম নবী বলতেছেন, ও মুআজ ইবনে জাবাল, ওয়াল্লাহি ইন্নী উহিব্বুকা। সরকারে দো আলম নবী বলেন, ও মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। স্বয়ং নবীজি মুআজ ইবনে জাবালকে তার হাতের মধ্যে এরকমভাবে চেপে ধরে বলতেছেন, ও মুআজ, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। চিন্তা করুন, সাধারণ একটা গণ্যমান্য ব্যক্তি যদি আপনাকে ধরে বলে, হয় অমুক ব্যক্তি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খুব মহব্বত করি, তখন আপনার কেমন হবে? তখন আপনার দিলটা অনেক বড় হয়ে যাবে। আপনি চিন্তা করবেন, হায় রে, আমার মতো নগণ্য ব্যক্তি সে আমার হাত ধরে আমাকে ডাইকা বলতেছেন যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে মহব্বত করি। আর ওই জায়গাতে স্বয়ং সরকারে দো আলম নবী তিনি মুআজের হাত চেপে ধরে বলতেছেন, ও মুআজ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরকারে দো আলম নবী যখন আমার হাত যখন চেপে ধরলেন, তখন আমি ওই মুহূর্তে কি বলবো, আমি আর ভাষা খুঁজে পাইতেছি না। এটা এমন এক মুহূর্ত হয়ে গিয়েছে মুআজের জন্য, তিনি আনন্দে দিশাহারা হয়ে গিয়েছেন। এখন আল্লাহ রাসূলকে প্রতি উত্তরে কি জবাব দিবেন তিনি বুঝতে পারতেছেন না। মুআজ ইবনে জাবাল বলেন, আমার এই মুহূর্তে আর কিছু বলার ছিল না। আমি সরকারে দো আলম নবীকে বললাম, ও সরকারে দো আলম নবী, আমার মা বাবা, আমার সন্তান আপনার জন্য কুরবান হয়ে যাক। মুআজ ইবনে জাবাল বলেন, ওয়াল্লাহি ইন্নী উহিব্বুকা। ও নবীজি, আমিও খুদার কসম, আল্লাহর কসম, আমিও আপনাকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসি এবং আমার সন্তান, আমার মা বাবা, আমার সকল সম্পদ আপনার জন্য কুরবান হয়ে যাক। কন্যা সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরকারে দো আলম নবী আমার হাত যখন ধরলেন, এই কথা বলার পরে আমি সরকারে দো আলম নবী বলে, ও মুআজ, তোমাকে কি আমি একটা আমলের কথা বলে দিব, যে আমলটা তুমি করলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। কোনো ব্যক্তি দেখবেন যদি একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে, তাকে মহাব্বত করে, তার ভালোর জন্য একটা কথা বলে, তখন তাকে আগে কাছে আনে, কাছে আইনা তাকে ধইরা তারপরে তাকে আদর সোহাগ দিয়া তারপরে তাকে এই কথাটা বলে যে, হ্যাঁ আমার বন্ধু, আমার অমুক, তুমি এই কাজটা করবা, এটা তোমার জন্য ভালো হবে, ঠিক কিনা বলুন? এই জন্য মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরকারে দো আলম নবী বলেন, তিনি আমার হাত ধরিয়া আমাকে একটা আমলের কথা বলে দিলেন। আমি বললাম, ও সরকারে দো আলম নবী, আপনি কেনই বা আমলের কথা বলবেন না? সরকারে দো আলম নবী বলেন, ও মুআজ, তুমি 5 ওয়াক্ত দৈনিক নামাজের মাধ্যমে, নামাজের পরে তুমি অন্তত এই দোয়াটা যদি তুমি আমল করতে পারো, আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়ায় দিবেন, আল্লাহ তাআলা তোমার আমলগুলোকে কবুল করে নেবেন। সরকারে দো আলম নবী বলেন, ও মুআজ ইবনে জাবাল,
তুমি প্রত্যেক নামাজের পরে তুমি কমাস কম এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সরকার দো আলম নবী বলেন, এই দোয়াটা তুমি প্রত্যেক নামাজের পরে তুমি পাঠ করবা, আল্লাহ তাআলা তোমার সকল বালা মুসিবত দূর করে দিবেন, আল্লাহ তাআলা তোমার আমলের মধ্যে বরকত দান করবেন, আল্লাহ তাআলা তোমাকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করিয়া নিবেন। এই দোয়াটা আমরা সকলেই জেনে নিব। এই দোয়াটা আমরাও কমাস কম প্রতি নামাজের পরে যারা নামাজ পড়ি আমরা এই দোয়াটা পাঠ করব, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর বাংলা হচ্ছে, হে আল্লাহ আইন্নি, আমাকে তুমি বরকত দান করো, আলা শুকরিকা, এবং বেশি বেশি করে তোমার শুকর আদায় করার তৌফিক দান করো, আলা যিকরিকা, এবং বেশি বেশি করে তোমার জিকির করার তৌফিক দান করো, ওয়া হুসনি ইবাদাতিক, এবং আমার সমস্ত ইবাদতের মধ্যে তুমি বরকত দান করো। এই জন্য আমরা এই দোয়াটা আমরা কমাস কম আমরা শিখে নিব, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা আমরা পাঠ করার চেষ্টা করব। বুখারী শরীফে বর্ণিত সরকারে দো আলম নবী বলেন, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, আল্লাহ তাআলা হযরত ঈসা নবীকে বলতেছেন, হে ঈসা, তোমার পরে আমি পৃথিবীর মধ্যে এমন একটা উম্মতকে পাঠাইব, ওই উম্মতকে আমি তোমার পরবর্তী প্রজন্মের উপরে পৃথিবীতে আমার এমন একটা উম্মতের দলকে প্রেরণ করব, আমার ওই উম্মতগুলো ওই বান্দাগুলোকে যখন আমি ভালো পছন্দের তাদের পছন্দের জিনিস দিব তখন তারা বলবে, শুকর আদায় করবে, আর যখন তাদেরকে আমি তাদের অপছন্দনীয় জিনিসগুলো দিব তখন তারা আমার ব্যাপারে তারা ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, হয় ঈসা, তোমার পরবর্তীতে আমি এমন একটা উম্মতের দল পাঠাবো, আমার ওই বান্দারা তাদেরকে যখন আমি তাদের পছন্দের জিনিস দিব তখন তারা বলবে আলহামদুলিল্লাহ, অতএব তারা আমার প্রতি শুকর আদায় করবে, আর যখন আমি তাদেরকে তাদের অপছন্দের জিনিস তাদেরকে দিব তখন তারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করিয়া তারা সবরের আশায় তারা বসে থাকবে। আমরা একটু কথাগুলো খেয়াল করি। আল্লাহ রাসূলের হাদিস এখানে চলতেছে। আল্লাহর এক বুজুর্গ তিনি একদিন বৈশা এরকমভাবে মজমার মধ্যে তিনি বুখারী শরীফের দরস দিতেছেন। এই বুখারী শরীফের দরস আল্লাহর রাসূলের হাদিস তিনি পড়াইতেছেন। আল্লাহর ওয়ালি যখন বুখারী শরীফের হাদিস যখন আল্লাহর রাসূলের قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم পড়তেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, এরকম ভাবে যখন হাদিস পড়াইতেছেন, হাদিস পাঠ করানোর সময় তিনি তার একজন ছাত্রকে ডাক দিয়া বলতেছেন, ও বৎস, আমার পিঠের মধ্যে কি যেন একটা লেগে আছে, আমার পিঠ থেকে এটা বের করো। ছাত্র যখন তার কাপড়টা যখন আলগি দিলেন, আলগি দেওয়ার পরে দেখলেন একটা বিচ্ছু পিঠের মধ্যে তার সারা পিঠের মধ্যে কামড়াইতেছে। ছাত্র ডাক দিয়া বলে, ও উস্তাদ, এই বিচ্ছুটা তো অনেকক্ষণ যাবত আপনার পিঠের মধ্যে কামড়াইতেছে, কামড়াইতে আপনার রক্ত সে খাইতে সে আধা আমর হয়ে গিয়েছে, আপনি কি এই পর্যন্ত কি টের পান নাই? আল্লাহর ওই বুজুর্গ উস্তাদ তিনি বলতেছেন, আমি টের পেয়েছি, টের পাওয়ার পরেও আমি কোনো শব্দ করি নাই, কারণ এই সামনে আমার আল্লাহর নবীর হাদিস আমি পড়তেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস পাঠ করতেছি, এখানে আমি কিভাবে
একটা বিচ্ছুর জন্য আমি কিভাবে উফ শব্দ করব? আমি তো এখানে আল্লাহর নবীর হাদিস সরাসরি সামনে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তারা এরকমভাবে আল্লাহ রাসূলকে তারা মহাব্বত করে গিয়েছেন। এখন আমাদের এই বিন্দু মাত্র আমাদের মহাব্বত আল্লাহ রাসূলের প্রতি নাই। আমরা মুখ দিয়া বলি নবীকে ভালোবাসি, অথচ আমার সামনে নবীর কথা হইতেছে আর আমি দিপড়ি বিরাইয়া আমি বেহুদা কথা বলতেছি, এদিক সেদিক আমার মন ছোটাছুটি করতেছে, অথচ আমার সামনে আল্লাহর রাসূলের হাদিস পড়া হচ্ছে, আমার সামনে নবীর জীবনী পড়া হচ্ছে, আমার তা নিয়ে কোনো পরোয়া নাই, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহর রাসূলের হাদিস যেখানে হবে, আল্লাহর কোরআনের কথা যেখানে হবে, সেখানে মজমার মধ্যে একটা মৌমাছি যেরকমভাবে ভুন করে বসে থাকে সেই রকমভাবে আমরা বসে থাকব। তাইলেই আল্লাহ রাসূল বলেন, ও উম্মত, আমার হাদিস যখন তুমি নিজে এরকমভাবে শুনবা, আমার আরেকটা উম্মতকে যখন তুমি আমার হাদিসটা তুমি পৌঁছা দিবা, আল্লাহ রাসূল বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি আমার পক্ষ হইতে একটি বাণী হলেও পৌঁছা দাও। তুমি যদি আমার একটা কথাকে যদি অন্য উম্মতকে যদি জানিয়ে দিতে পারো, আমি নবী তোমার জন্য মাহশারে ময়দানে তোমার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়িয়ে যাও, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর সুপারিশ পাইতে চাই কিনা বলুন? যদি আমরা নবীর সুপারিশ যদি পাইতে চাই, যদি নবীর সুপারিশ যদি পাইতে হয় আমাদের, তাহলে যেখানেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হবে, সেখানে দুনিয়ার সকল চিন্তা বাদ দিয়ে আমরা আল্লাহর রাসূলের কথা শুনতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাদিস আমরা শ্রবণ করতে হবে, কোরআনের কথা আমাদেরকে শ্রবণ করতে হবে। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, হয় ঈসা, বুখারী শরীফে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা ঈসা নবীকে বলতেছেন, হয় ঈসা, তোমার পরে আমি এমন একটা উম্মতকে পাঠাইব যে উম্মত যখন আমি তাদের কাছে তাদের পছন্দের জিনিস দিব, তখন তারা আমার শুকর আদায় করবে, আর যখন তাদের অপছন্দের জিনিস দিব তখন তারা ধৈর্য ধারণ করবে। আল্লাহ নবী বলেন, আজাব আলী মুমিনিন, আজাব আলী মুমিনিন, আজাব আলী মুমিনিন, মুমিনকে আশ্চর্য, মুমিনের জীবনটাই বড় আশ্চর্য। মুমিন যখন কোনো কিছু পায় তখন শুকরিয়া আদায় করে, আর মুমিন যখন কিছু হারিয়ে ফেলে তখনও আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করিয়া ধৈর্যহীনতার সাথে বসে থাকে, সবরের আশাই করে কখন আমি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিব, বলেন না সুবহানাল্লাহ। দরজার একটু খুললে দাও, আওয়াজ শোনা না, দরজার একটু খুললে দাও। মেরে মোহতারাম ভাই, আল্লাহ রাসূল বলেন, আজাব আলী মুমিনিন, মুমিনের জীবনটাই বড় আশ্চর্য। মুমিন যখন কিছু পায় তখন শুকরিয়া আদায় করে, বলে আলহামদুলিল্লাহ, আর যখন কোনো কিছু হারিয়ে ফেলে তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করিয়া তিনি ধৈর্যহীনতার সাথে বসে থাকেন, ধৈর্য ধারণ করে বসে থাকে যে আল্লাহ তাআলা আমাকে দিবে অবশ্যই, আজকে না হয় কালকে, কালকে না হয় পরশুদিন, পরশুদিন না হয় একদিন না একদিন, মরণের আগে আল্লাহ তাআলা আমাকে এই জিনিসটা দিবেন, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বুখারী শরীফে বর্ণিত আরেকটি হাদিস, আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন। সরকার দো আলম নবী বলেন, আল্লাহ তাআলা তাদের কাছে ফেরেশতাদেরকে পাঠাইলেন। স্বয়ং ফেরেশতা যুবকের বেশ ধরিয়া, ওই জমানার 3 জন ব্যক্তি ছিল, 3 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি ছিল ডবল লুগি, ওই যে কি বলে সাদা, সারাটা শরীর সাদা থাকে, চামড়াগুলো সাদা থাকে, এটাকে ডবল লুগি বলে। ওই ব্যক্তির ডবল লুগি ছিল, তার সারাটা চামড়া একবারে সাদা ছিল। সরকার দো আলম নবী বলেন, ফেরেশতা যখন ওই ব্যক্তির কাছে গেলেন, 2 নম্বর ব্যক্তি ছিল, তার মাথায় ছিল টাক, তার মাথা সারা মাথায় কোনো চুল ছিল না। 3 নম্বর ব্যক্তিটা অন্ধ ছিল। সরকার দো আলম নবী বলেন,
আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতাদেরকে তাদের কাছে পাঠাইলেন। ফেরেশতা গিয়া প্রথমে ওই ডবল রোগীর কাছে গেলেন। ওই ডবল রোগীর কাছে গিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার কি কোনো কিছু পাওয়ার আছে কিনা, তোমার কোনো চাহিদা আছে কিনা, তুমি বলতে পারো। ডবল রোগী বলে, আমার তো তেমন কিছু চাওয়া পাওয়া নাই, তবে আমার এই রোগটা যদি আমার সরে যায় আমি আল্লাহ তাআলার শুকর আদায় করব। ফেরেশতা তার শরীরের মধ্যে বুলাইয়া দিলেন, সাথে সাথে তার চামড়াগুলো ভালো হয়ে গেল। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তোমার এমন কি সম্পদ আছে সেই সম্পদের প্রতি তোমার বড় আগ্রহ? ওই ব্যক্তি বলতেছেন, আমার কাছে আমার আল জাবালু উট বড় পছন্দনীয় জিনিস। আল্লাহ তাআলা ওই ফেরেশতা ওই ব্যক্তিকে একটা গর্ভবতী উটনি দিয়ে দিলেন। উটনি দিয়া বলতেছেন, আল্লাহ তাআলা তোমার এই সম্পদের মধ্যে বরকত দান করুক। আবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন। দ্বিতীয় ব্যক্তি টাকওয়ালা ব্যক্তি, ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, ও আল্লাহর বান্দা, তোমার কি এমন কিছু পাওয়ার আছে কিনা যা তুমি চাইবা আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে? যদি এরকম চাওয়া থাকে তুমি বলতে পারো। ওই ব্যক্তি বলতেছে, আমার তো কোনো কিছুর দরকার নাই, আমার মাথার চুলগুলো যদি ঠিক হয়ে যায় তাতে আমার চলবে, কারণ এই চুলগুলোর জন্য আমি সমাজে যাইতে পারি না, এই চুলগুলোর জন্য আমি মানুষ থেকে দূরে থাকতে হয়। যারা দেখবেন সারা মাথা চুল নাই, তারা দেখবেন মাথাটা পেঁচাইয়া রাখে যেন মানুষ না বুঝতে পারে। হয়তো টুপি পরে রাখে, নামাজ পড়ুক আর না পড়ুক টুপিটা ঠিকই পরে রাখে। ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করলেন, তোমার কি চাওয়ার আছে? ওই ব্যক্তি বললেন, আমার তেমন কিছু চাওয়ার নাই, আমার মাথার চুলগুলো যদি ঠিক হয়ে যায় তাতে আমি খুশি। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে নতুন চুল গজায় উঠল। ফেরেশতা বলতেছেন, তোমার কি এমন সম্পদ রয়েছে যা তুমি অতি পছন্দ করো? ওই ব্যক্তি বলতেছেন, আমার পছন্দের একটা সম্পদ হলো, সেই সম্পদটা হলো গাভী। ফেরেশতা এবার তাকে একটা গর্ভবতী গাভী দিয়ে দিলেন এবং দোয়া করে দিলেন, আল্লাহ তাআলা তোমার এই সম্পদের মধ্যে বরকত দান করুক। তৃতীয় ব্যক্তির কাছে যখন গেলেন, ওই অন্ধ ব্যক্তির কাছে যখন গেলেন, গিয়া জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর বান্দা, তোমার কি এমন চাওয়া পাওয়া আছে? যদি থাকে তুমি বলতে পারো, আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। অন্ধ ব্যক্তি বলতেছেন, আমার তো কোনো কিছু পাওয়া চাওয়ার নাই, তবে আমি এই চক্ষু দুইটা আমার নাই, এই চক্ষুর কারণে আমি জমিন আল্লাহ তাআলার নিয়ামতগুলো দেখতে পাই না, এই দুই চক্ষু যদি আমি পেয়ে যাই তাহলেই আমার চলবে। ফেরেশতা তার চোখের মধ্যে হাত বুলাইয়া দিলেন এবং তার চক্ষু ভালো হয়ে গেলেন। ফেরেশতা বলতেছেন, তোমার কি এমন কোনো সম্পদ আছে কিনা যা তোমার অতি পছন্দ? ওই অন্ধওয়ালা ব্যক্তি বলতেছেন, আমার কাছে একটা সম্পদ বড় পছন্দনীয়, সেই সম্পদটা হলো বকরি। ফেরেশতা এবার তাকে একটা গর্ভবতী বকরি দিয়ে দিলেন। বকরি দিয়া তার বকরি হাত তুলে দিলেন এবং তার জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা তোমার এই বকরির এই সম্পদের মধ্যে বরকত দান করুক। তাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা এতটাই বরকত দান করলেন, তারা যখন তাদের সম্পদ, তাদের গাভী, তাদের বকরি, তাদের উটগুলো যখন তারা মাঠের মধ্যে চড়াইতে হয়, তখন তারা খোলা আকাশে বিশাল বড় একটা মাঠের মধ্যে তাদের এই উটগুলো, বকরিগুলো, গাভীগুলোকে চড়াইতে হয়। ছোট জায়গায় জায়গা হয় না, বড় জায়গাতে তাদের এই সম্পদগুলোকে চড়াইতে হয়। আল্লাহ তাআলা তাদের সম্পদের মধ্যে এরকমভাবে বরকত দান করেছেন। আল্লাহ তাআলা তো তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। কিছুদিন পর
ফেরেশতা আবার আল্লাহ তাআলা ফেরেশতাকে তাদের কাছে পাঠিয়েছেন। ফেরেশতা যুবক বেশি গিয়ে তাদের কাছে গিয়ে বলতেছেন, প্রথমে ওই ধবল লোকের কাছে গেলেন। ধবল লোকের কাছে গিয়ে বলতেছেন, ও ধনাট্যক ব্যক্তি, আমি তো একজন মুসাফির মিসকিন, আমার মাল সামান কিছু নাই। তোমার এই সম্পদগুলো, বিশাল সম্পদগুলো থেকে যদি একটা উট আমাকে দিয়ে দাও, আমি এই উট দ্বারা আমি আমার সফরের গন্তব্যে পৌঁছতে পারবো। আর যদি না দাও তাহলে আমি এখানে পড়ে থাকতে হবে। ওই ডবল লুগিওয়ালা ব্যক্তি বলেন, আমি তোমাকে আমার সম্পদ থেকে সম্পদ দিব না, একটা উটও দিব না, কারণ এই সম্পদগুলো আমার বাপ দাদার থেকে পাওয়া। বলেন না নাউজুবিল্লাহ। দেখছেন সাথে সাথে পল্টি, সে বলতেছে এই সম্পদগুলো আমার বাপ দাদার থেকে পাও না, আমার বাপ দাদা আমার এই সম্পদগুলো দিয়ে দিয়েছে, আর আমি ধীরে ধীরে এই সম্পদগুলোকে বাড়াইতে থাকি। সাথে সাথে পল্টি মারছে। ফেরেশতা বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমাকে তো মনে হয় আমার চিনা চিনা লাগতেছে। তোমার তো একটা রোগ ছিল, ডবল রোগ। মানুষ তোমার কাছে বিরত না, মানুষ তোমার থেকে দূরে থাকত। ওই ডবলওয়ালা ব্যক্তি বলেন, কোষ্ঠিকালেও আমার এই রোগ ছিল না। নাউজুবিল্লাহ। সে সাথে সাথে বলে, আমার এই রূপ তো কোনোদিনই ছিল না, আমার এই রূপ থাকবে কোথায় থেকে? আমার এই সম্পদগুলো আমার বাবা মা আমাকে দিয়ে দিয়েছে, আমার দাদার থেকে আমার বাবার কাছে আসছে, আর আমার বাবার থেকে আমি এই সম্পদগুলোর মালিক হয়েছি। ফেরেশতা আবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন। প্রথমে ওই ব্যক্তিকে বলতেছেন, তুমি আগে যদি ডবললোগী হয়ে থাকো, আর কোনো ব্যক্তি যদি তোমার এরকমভাবে যদি ভালো করিয়া তোমার সম্পদগুলো যদি তোমার মা বাবার না দেওয়া না হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু আগে যেরকম ছিল এরকম হয়ে যাইবা। ফেরেশতা এই কথা বলিয়া তোমার কাছ থেকে চলে গেলেন। আবার দ্বিতীয়বার ওই টাকওয়ালা রুগীর কাছে গেলেন। রুগীর কাছে যাওয়ার পরে বলতেছেন, ও আল্লাহর বান্দা, ধনাট্যক, আমি বহুদূর সফরের জন্য এসেছি। যদি তোমার এই গাভী থেকে যদি শুধু একটা গাভী যদি আমাকে দান করো, তাহলে আমি মনে হয় আমার সফর গন্তব্যে পৌঁছতে পারবো, না হয় আমার এখানে থাকতে হবে। ওই টাকুওয়ালা ব্যক্তি বলতেছেন, আমি আমার সম্পদ থেকে দিতে পারবো না, তুমি আমার থেকে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন। এই দ্বিতীয় ব্যক্তি উনিও পোল্টি মারছেন, উনিও বলতেছেন, এই সম্পদগুলো আমার বাপদাদার থেকে পাওয়া, আমার বাপদাদা আমাকে দিয়ে গিয়েছেন, আর এই সম্পদগুলোকে আমি আস্তে আস্তে বাড়িয়েছি। ফেরেশতা আবার বলতেছেন, ধনাট্যক ব্যক্তি, তুমি তো একসময় গরিব ছিলা, তোমাকে মনে হয় চিনা চিনা লাগতেছে। কোনো একদিন তোমার কাছে কোনো যুবক আসছিল কিনা, যে যুবক আইসা তোমার মাথায় হাত বুলে দিয়েছে, আর তোমার মাথার চুলগুলো নতুন করে গজিয়েছে? বলে না, কোষ্ঠিকালেও না, আমার মাথায় কোনোদিন এই টাকওয়ালা রোগ ছিল না, আমার কোনোদিন মাথা টাক ছিল না, আমার মাথা সবসময় ভালো ছিল। হ্যাঁ, আর এই সম্পদগুলো আমার বাপদাদা থেকে পাওয়া, যাও তুমি এখান থেকে চলে যাও। ফেরেশতা বলতেছেন, যদি তোমার এই সম্পদগুলো যদি তোমার বাপদাদাকে যদি না পাওয়া হয়, তাহলে তুমি আগে যেরকম ছিল তুমি এরকম হয়ে যাইবা। ফেরেশতা আবার চলে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে। ওই অন্ধ ব্যক্তির কাছে গেলেন। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলতেছেন, ধনাট্যক, আমি বহুদূর সফরে আসছিলাম, আমার মাল সাবান হারিয়ে গিয়েছে, মাল সাবান শেষ হয়ে গিয়েছে। এখন যদি তোমার এই সম্পদগুলো থেকে যদি তুমি একটা বকরি দান করো, আমি মনে হয় আমার সফর শেষ করতে পারবো। অন্ধ ব্যক্তি বলে, আমার তো কিছুই ছিল না, আমার বাপদাদার কোনো সম্পদ ছিল না, আমি একদিন গরিব ছিলাম, আমাকে আল্লাহ তাআলা এই সম্পদগুলো দিয়েছেন। যাও
ওই মাঠের মধ্যে যেই বকরিগুলো দেখতেছো, যতটুকু তোমার প্রয়োজন হয় ওইটুকুই তুমি নিয়ে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। এই অন্ধ ব্যক্তি বলতেছেন, আহারে আমার তো কিছুই ছিল না, আমি একদিন বস্ত্রহীন ছিলাম, আল্লাহ তাআলা আমাকে বস্ত্র দান করেছেন। আমার তো একদিন সম্পদ ছিল না, আমাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন। আমি একদিন অন্ধ ছিলাম, পৃথিবীর কিচ্ছু আমি দেখতে পাইতাম না, কিন্তু কোনো এক যুবকের হাত ছোঁয়ায় আমাকে আল্লাহ তাআলা চক্ষু দান করেছেন এবং আমার এই সম্পদের মধ্যে বরকত দান করেছেন। এখন আমি এই সম্পদগুলোকে যতটুকু আমার প্রয়োজন আমি নিজে ব্যবহার করব, আর বাকি সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে চাই। ফেরেশতা বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমি কোনো সাধারণ মানুষ না, আমি হইলাম আল্লাহ তাআলা থেকে প্রেরিত ফেরেশতা। ফেরেশতা এবার বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমাকে পরীক্ষা করার জন্য। তোমার মতো আরো দুইজন ব্যক্তি ছিল, তাদেরকেও আমি এরকমভাবে হাত বুলানোর মাধ্যমে তাদেরকে রোগ থেকে ভালো করে দিয়েছিলাম এবং তাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিল। আমি সম্পদের মধ্যে হাত বুলিয়ে দিয়ে দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা যেন তাদের সম্পদের মধ্যে বরকত দান করে। কিন্তু তুমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করেছো, কিন্তু ওই ব্যক্তিগুলো আল্লাহ তাআলার সাথে নিমক হারামি করেছে, সেই জন্য তারা তার সম্পদগুলো হারিয়ে ফেলেছে। তারা আগের মতো হয়ে গিয়েছে, যে ব্যক্তি ডবল রোগী ছিল সেই ব্যক্তি আবার দবদবে সাদা তার শরীর হয়ে গেল, তার সম্পদগুলো কোথাও যেন উধাও হয়ে গেল। সে বুঝতেও পারলো না, সে তার সম্পদ খুঁজে পায় না। সে চায় দেখে তার সারা শরীর আগের মতো ওই যে একদিন ছিল। এখন সে চিন্তা করতেছে, হায় রে আমি কি করলাম। তখন ওই টাকওয়ালা ব্যক্তি তিনিও এরকমভাবে মাথায় হাত দিয়ে বলতেছে, হায় রে আমার তো চুল নাই, আমার তো সম্পদও নাই, কোনো কিচ্ছুই নাই, আমি আল্লাহ তাআলার কত বড়ই না নাফরমানি করলাম। ফেরেশতা বলতেছেন, ও আল্লাহর বান্দা, অন্ধ ব্যক্তিকে বলতেছেন, ফেরেশতা বলতেছেন, আল্লাহ তাআলা তোমার এই সম্পদের মধ্যে আরো বেশি করে বরকত দান করো। আল্লাহ তাআলা তোমার এই সম্পদের মধ্যে আরো বেশি করে সম্পদ দান করুক, কারণ তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছো। তো 1 নম্বর আমাদের ধৈর্য থাকতে হবে, 2 নম্বর আমাদের শুকরিয়া থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, আমি তোমাকে যেই নিয়ামতগুলো দিব সেই নিয়ামতগুলো তুমি ভক্ষণ করিয়া আমি রবের শুকর আদায় করো। যদি নিয়ামত খাইয়া যদি তুমি আমার শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে নিয়ামত বাড়িয়ে দিব। যদি শুকর গুজার হইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত আরো বাড়াইয়া দিব। সেই জন্য মুহতারাম হাজরিন, ইবাদতের মাধ্যমে আমরা যে কোনো ইবাদত করি না কেন, আমাদের ওই ইবাদতে আমাদের ধৈর্য থাকতে হবে এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আমাদের করতে হবে। এবং আমাদেরকে আজকে এই রাতের মধ্যে আমাদেরকে তওবা করে আল্লাহ তাআলা যেন এই তওবার মাধ্যমে খাঁটি তওবা যেন আমরা করতে পারি। এই খাঁটি তওবার মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির তওবাগুলো যেন আল্লাহ মাফ করে দেন। আপনি আমি যদি খাঁটিভাবে যদি তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইবলিসের সাথে আল্লাহ তাআলা কথা দিয়েছেন, হয় ইবলিস যাও, তোমাকে আমি জান্নাত থেকে বের করে দিলাম, তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও। ইবলিস বলেছিল, আমি দেখব যে আদম কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি, তোমার ওই আদম সন্তান কিভাবে তারা জান্নাতে প্রবেশ করতে পারে, আমি নিজে তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যাও ইবলিস, আমি তোমাকে সকল ক্ষমতা দিয়ে দিলাম, তুমি আমার বান্দাকে গুনাহ করাইতে 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 তার জিন্দেগি বরবাদ করে দিবা। ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে একটা ডাক দিবে, আমি ওই বান্দার সমস্ত গুনাহগুলো মোচন করিয়া আমি তাকে
শিশু বাচ্চা যেরকম আমি তাকে এরকমভাবে পরিণত করে নিব। বলেন না সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেনই, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আমি যতই পাপ করে থাকি না কেন আমার পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কথা কি আপনাদের কি ভালো লাগতেছে না? না, মনে হয় আপনাদের ধরনে বুঝাইতেছে যে কথাগুলো ভালো লাগতেছে না আর কি। তাহলে একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, যেহেতু দিনের কথা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি একটা কথা শুনে আপনারা আমল করেন আর আমি বলি ওই কথা যদি আপনারা আমল করেন তাহলে আমারও কিছু সওয়াব হইল আর আপনারও ওই সওয়াবের ভাগীদার হইলেন। সেই জন্য যারা নামাজ পড়তেছেন তাদেরকেও বলবো যে আপনারা নামাজ শেষ করে আপনারা মজমায় বসে যান। যেখানে আল্লাহ রাসূলের কথা হবে, কোরআনে কথা হবে, সেই মজমায় কথা বলা একবারে নিষেধ, কথা বলা হারাম। সেই মজমায় যদি বৈশা কথা বলা হয় তাহলে আল্লাহ রাসূলের হাদিসের সাথে বেয়াদবি হলো। এই চেয়ারে বসার আমার কোনো যোগ্যতা নাই। এই চেয়ার আল্লাহ রাসূল বসেছেন, হজরত আবু বকর এই চেয়ারে বসেছেন, হজরত উমর, উসমান, আলী, ইমাম আবু হানিফা, ফখরে বাঙ্গাল, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই, আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই, তারা এই চেয়ারে বসে গিয়েছেন। আমি নগণ্য মানুষ, তারপরেও যেটুকুই আল্লাহ তাআলা দিয়েছেন সে অনুপাতে এখানে বসছি। তো সেই হিসেবে আমার কদর আপনার দরকার নাই, কিন্তু এই চেয়ারকে আপনারা মূল্যায়ন করুন। যেহেতু এই চেয়ারে বৈশা আমি আপনাদের সামনে কোরআন হাদিসের কয়েকটা কথা বলতেছি, সেই জন্য আপনারা চেয়ারকে সম্মান করিয়া আপনারা সেই আল্লাহর রাসূলের হাদিসের অনুযায়ী আল্লাহর রাসূলের হাদিসের উপর আপনারা সম্মান দেখাতে হবে। বেয়াদবি করা যাবে না। এখানে বেয়াদবি করলে আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি হবে। আমরা কতইভাবে আমরা আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতেছি আমরা টের পাচ্ছি না। আমরা চারজন যদি বসা থাকি, যদি একজন গণ্যমান্য ব্যক্তি, দামি ব্যক্তি, একজন চেয়ারম্যান যদি থাকে আমার সামনে, আমি কখনো কথা বলবো না, ঠিক কিনা বলুন? আমি কখনো কথা বলতে চাইবো না। আরেকজন যদি কথা বলে তাকে আমি থামিয়ে দিব, কারণ এখানে চেয়ারম্যান বসা, তুমি এখানে কীভাবে কথা বলতেছ? আর চেয়ারম্যানের বড় স্বয়ং আল্লাহ তাআলার পরে যার স্থান, সরকারে দু আলম নবী আকে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদে আরবি কিবরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার তালকিন চলতেছে, মুজাকারা চলতেছে, হাদিসের আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার মুজাকারা চলতেছে। আমি বলতেছি নগণ্য মানুষ, দামি কথা, আল্লাহ রাসূলের কথা বলতেছে আর আপনারা শুনতেছেন, এটা ইলমের মুজাকারা চলতেছে। আল্লাহ রাসূল বলেন, যারা ইলমের মুজাকারার জন্য ঘর থেকে বের হয় আর ওই মুহূর্তে যদি প্রতিমধ্যে সে মারা যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আবিত্ত করিয়া তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। যে আল্লাহ রাসূলের একটি হাদিস শোনার জন্য এক কদম বাড়াইবে, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার কদমের মধ্যে নূরের পর্দা বিছিয়ে রাখি। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা যারা আসছি আমরা একটু চুপ করে বসে থাকব। তো আমার কথা ছিল, 1 নম্বর আমাদের আমলের মধ্যে ধৈর্য থাকতে হবে, 2 নম্বর শুকরিয়া থাকতে হবে, 3 নম্বর এই রাতের মধ্যে আমরা আজকে ইবাদত খাঁটি তওবা যদি আমরা করতে পারি, যত বড় পাপাচার বান্দা হয় না কেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে একটি ঘটনা আনেন। এক বান্দা আল্লাহ তাআলার কাছে রুনাজারি করতেছে, তার পাপের, সে যে পাপগুলো করেছে সেই পাপের অনুশোচনা হয়ে সে আল্লাহ তাআলার কাছে রুনাজারি করতেছে। সে বলতেছে, আল্লাহ তুমি আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দাও। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলেন, আমার বান্দা যখন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমার কাছে যখন চাইতেছে তখন আমি তার থেকে মুখ ফিরে নিলাম।
আমার বান্দা আবার চাইতেছে, আমি তার থেকে মুখ ফিরিয়ে নিলাম, আবার চাইতেছে, আমি তার থেকে মুখ ফিরিয়ে নিলাম। চতুর্থবার তিনি কান্নার নাজারে হয়ে তিনি আমাকে ডাক দিলেন, আয় আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, আমি আমার এই বান্দার দ্বারা বড় লজ্জিত হয়ে গেলাম। বান্দা ক্ষমা চাইতেছে, আর আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, আমি এই বান্দার দ্বারা লজ্জিত হয়ে গেলাম, কারণ আমার বান্দা বারবার চাইতেছে আর আমি মুখ ফিরে নিতেছি। সে এখন এরকমভাবে আমার কাছে চেয়েছে, আমি আর তাকে ক্ষমার ঘোষণা না দিয়ে পারলাম না। এই জন্য শেখ সাদি বলেন, করম্বে ওলুৎফে খুদা বন্দেগার, গুনাহ বন্দে করো দস্তে উশর মিসাল। বান্দা তুমি গুনাহ করো, তোমার লজ্জা করে না, কিন্তু আল্লাহ তাআলা লজ্জা বোধ করে। আপনি আমি গুনাহ করে এই গুনার সাগর নিয়ে ঘুরতেছি, পাপাচার করতেছি। শেখ সাদি বলেন, বান্দা তোমার লজ্জা করে না, তুমি আল্লাহর নাফরমানি করতেছ, তোমার লজ্জা করতেছে না, কিন্তু চায়া দেখো আল্লাহ তাআলা তোমার পাপ দেখা, আল্লাহ তাআলা তোমার পাপের জন্য আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। এই জন্য বাবাজি, আমাদেরকে খাঁটিভাবে তওবা করতে হবে। খাঁটিভাবে যদি তওবা করি, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহগুলো অবশ্যই মাফ করে দিবেন। যদি এই জামানায় যদি আল্লাহ তাআলা যদি আমাদের এই অবস্থা করে দিতেন যে গুনাহ করলে বান্দা দেখতে পাইতো, আগের যুগে যখন বান্দা গুনাহ করত তখন তার কপালের মধ্যে গুনাহ লেখা থাকতো, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এটা থেকে বঞ্চিত রেখেছেন। কারণ আমরা হইলাম সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তারপরেও আমরা রাসূলকে চিনলাম না। ভাল্লুক চিনেছে, বাঘ, সিংহ, হিংস্র প্রাণী সকলেই চিনল, কিন্তু আমরা আল্লাহর রাসূলকে চিনলাম না। আমার নবীকে সকলেই চিনল, আমি চিনলাম না। আমার নবীর মৃত্যুর পূর্ব পর্যন্ত উম্মতকে দুইটা জিনিস বলে দিয়ে গিয়েছেন, হ্যাঁ উম্মত, নামাজ পড়ো, নামাজ, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ। বাবাজি, আমি দুনিয়ার সব কিছু চিনলাম, কিন্তু নবীকে চিনলাম না। নবী মরণের মুহূর্তে, যেই মুহূর্তে নবীর জান কবজ হয়ে যাইতেছে, ওই মুহূর্তে নবী বলতেছেন, উম্মত নামাজ পড়ো, উম্মত নামাজ পড়ো। আজকে তুমি আমি নামাজ না পড়িয়া কেরকম ভাবে ঘুরে বেড়াই, যুবক, চুলগুলো কার স্টাইলে কাটি, আমার বেশভূষণগুলো কার স্টাইলে ধারণ করি। আজকে আমি নবীকে চিনলাম না। আল্লাহর নবী এখনো রওজাতে শুয়ে উম্মত তোমার জন্য কাঁদতেছে, আর তুমি উম্মত হাসি তামাশায় তোমার জীবনকে তুমি কাটিয়ে দিতেছ। আল্লাহ তাআলা বলেন, একজন মুসলমান ঈমান আনয়ন করার পরে তার প্রথম কাজ হলো নামাজ। সে নামাজ আদায় করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীকে চিনো। ওই নবী কিয়ামতের ময়দানে তোমাকে শাফায়েত করবেন। সরকারে দু আলম নবী বলেন, ময়দানে মাহশারে যখন আল্লাহ তাআলা, আমি যখন সেজদায় লুটিয়ে থাকব, সকল উম্মতরা আদম নবীকে গিয়ে বলবে, ও নবী, এই কঠিন ময়দান, সূর্য মাথার উপরে, এই আযাব সহ্য করতে পারতেছি না, আপনি একটু আল্লাহ তাআলাকে বলেন, হয়তো আমাদেরকে হিসাব নিকাশ শেষ করিয়া যদি জাহান্নামী হই জাহান্নামী দিয়ে দিতে, নয়তো যদি জান্নাতি হই জান্নাতে দিয়ে দিতে। আদম নবী বললেন, আদম নবী সেই দিন বলবেন, আমার দ্বারা আজকে কথা বলার সাহস নাই। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, মূসা নবী, ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূল, সকল নবীগণ অস্বীকার করবেন, আজকে আমার দ্বারা সম্ভব না। তখন ঈসা নবী বলে দিবেন, আজকে এমন একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির কাছে যাও, ওই ব্যক্তি ছাড়া আজকে কারো কথা বলার সাহস নাই।
লোকেরা যাইবে, উম্মতরা গিয়ে দেখবে আল্লাহর নবী সরকারে দো আলম নবী সেজদায় লুটিয়া পড়িয়া ইয়া উম্মতি বলে কাঁদতেছে। এই কঠিন ময়দানে সকলে ইয়া নাফসি নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নাফসি বলে বলতেছে, কিন্তু একমাত্র আপনার আবার নবী ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। আল্লাহ তাআলা বলবেন, ও আমার নবী আপনি মাথা উঠান, আপনি আপনার জন্য আমি মাকামে মাহমুদ রেখে দিলাম, আপনি মাকামে মাহমুদ এসে বসেন। আল্লাহ তাআলা আমার নবীকে রিকোয়েস্ট করবেন, আল্লাহর নবী মাকামে মাহমুদ পর্যন্ত বসবেন। বাবাজি আমার মাকামে মাহমুদ এটা হচ্ছে এমন একটা সিংহাসন, এইটা এমনিতে উঠতে থাকবে, এইটার কোনো ইঞ্জিল থাকবে না, কোনো ড্রাইভার চালক থাকবে না, এটা এমনিতে উঠতে থাকবে। সরকারে দো আলম নবী এই জন্য এই সিংহাসনের মধ্যে হাত রাইখা তিনি বলতেছেন, ও আমার আল্লাহ আমি এই মাকামে মাহমুদের মধ্যে হাত রাখলাম, আমি এই মাকামে মাহমুদের মধ্যে হাত রাইখা আমি তোমাকে সাক্ষ্য দিলাম এখানে আমি বসবো, কিন্তু আমি এখন বসবো না। আমার যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে পথে রওনা হবে ততক্ষণ পর্যন্ত আমি এই মাকামে মাহমুদে বসবো না। আল্লাহ তাআলা বলবেন, ও আমার সরকারে দো আলম নবী আপনি এই মাকামে মাহমুদের মধ্যে বসেন, আপনার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিলাম। সরকারে দো আলম নবী বলবেন, এই মাকামে মাহমুদ আমি বসবো না, কারণ এই মাকামে মাহমুদে বসার পরে যদি এই মাকামে মাহমুদ যদি আমাকে এখান থেকে আমাকে জান্নাতে নিয়ে চলে যায়। চিন্তা করছেন? আল্লাহ নবী বলতেছেন এই মাকামে মাহমুদের তো কোনো ড্রাইভার লাগে না, তার তো কোনো ইঞ্জিন নাই, সে তো এমনিতে উঠতে পারে। আমি যদি এই মাকামে মাহমুদে বসি তখন সে যদি আমাকে এখানে রেখা আমাকে যদি সে জান্নাতে নিয়ে যায় তখন আমি কি করব? এই জন্য আমি এখানে বসবো না, আমি এখানে হাত রাখলাম, হাত রাইখা আমি সাক্ষ্য দিলাম এই সিংহাসন আমার, এই সিংহাসন তুমি আমার জন্য রেখেছ। যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মতের ফাইসালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি এই মাকামে মাহমুদে বসবো না। সেই জন্য মুহতারাম হাজরিন, যতই কিছু করি না কেন নবীকে চিনতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন একমাত্র ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আপনি আমি খাবার খাইতেছি, পশু পাখিও খাবার খাইতেছে, আপনি আমি বিবাহ করতেছি, তারাও বিবাহ করতেছে, আপনি আমি সন্তান জন্ম দিতেছি, তারাও সন্তান জন্ম দেয়। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে তারা আল্লাহর ইবাদত করে, তারা আল্লাহ তাআলাকে আমরা ডাকি, কিন্তু তারা কিন্তু আল্লাহ তাআলাকে ডাক দেই নাই। এখন আপনি একটু চিন্তা করেন, আপনার এই জিন্দিগিতে আপনি আল্লাহ তাআলাকে কয়টা ডাক দিতেছেন? আপনি আপনার এই জিন্দিগিতে আল্লাহ তাআলাকে আপনি কয়টা সেজদা দিতেছেন? একটু চিন্তা করে দেখবেন। বালিশের মধ্যে মাথা লাগে একটু চিন্তা করেন, হাইরে আমিও তো ঘুমাইতেছি, ঠিক তেরকমভাবে আমি এখন যেরকমভাবে নিদ্রা যাইতেছি, ঠিক পশু পাখি কুকুর বাঘ ভাল্লুক তারাও তো এখন ঘুমাইতেছে। আমি সকালে ঘুম থেকে উঠবো, তারাও তো ঘুম থেকে উঠবে। হ্যাঁ, তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায়? আমি তো ইবাদত করি না আল্লাহ তাআলা, তারাও তো আল্লাহ তাআলার ইবাদত করে না, তারা তো সেজদা দেয় না, আমিও তো সেজদা দেই না। তাহলে তাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায়? একটু চিন্তা করবেন। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা যাই করি না কেন, এক নম্বর আমাদের নামাজ থাকতে হবে। আর এই নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমাদের দুইটা জিনিস থাকতে হবে, সবর এবং শুকরিয়া। এই দুইটা জিনিসের মাধ্যমে যদি আপনি আমি ইবাদত করি, আল্লাহ তাআলা আমাদের ইবাদতকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা বলেন, এই দুইটা জিনিস যদি তোমাদের মধ্যে থাকে, তোমার ইবাদতেরও স্বাদ মিলবে এবং তোমার ইবাদতগুলো আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। মুহতারাম হাজরিন, অতএব আজকে এই দিনটা, এই রাত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। আমরা চেষ্টা করব এই রাতে
যদি পারি কিছু আমল করব, নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে একটু কান্নাকাটি করব, যেন আমার জীবনের গুনাহগুলো যেন মাফ করাতে পারি। এই রাত্রটা যদি চলে যায়, আমরা এই রাত্রটা পাইব না। আল্লাহ তাআলা এই রাত্র প্রতিদিন দিবেন না, শুধু একটা রাত্রই। আবার এটাও করা যাবে না যে আমি আজকে রাত্র সারা রাত ইবাদত করলাম কিন্তু ফজরের সময় ঘুমিয়ে পড়লাম।